আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে বাংলা কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গাজীপুরে নাওজরে। আর আজকে আমরা চলে আসছি একজন অভিজ্ঞ টাইগার মুরগি খামারের বাড়িতে, যিনি প্রথমে চাকরি করতেন, চাকরি ছেড়ে দিয়ে উনি এই টাইগার মুরগি খামারের পেশার সাথে কীভাবে জড়িত হলেন এবং প্রথমে উনি কতগুলো মুরগি দিয়ে খামারটা শুরু করেছিলেন এবং বর্তমানে উনি এই টাইগার মুরগি নিয়ে কী অবস্থানে আছেন। এবং আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে ফোন দিয়ে বলে থাকেন, ভাই কোথায় গেলে ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে পারবো, কোথায় গেলে বোর্ডিং করা বাচ্চা সংগ্রহ করতে পারবো। আর তারই সন্ধান দেওয়ার জন্য আজকে আমরা চলে আসছি জসিম ভাই খামারে। আপনারা কেউ যদি এখান থেকে বাচ্চা বা বোর্ডিং করা বাচ্চা সংগ্রহ করতে চান, কীভাবে সংগ্রহ করতে পারবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো জসিম ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই প্রথমে আপনার পরিচয় একটু দিবেন। আমার নাম জসিমউদ্দিন, আমি গাজীপুর নাওজর এলাকাতে বলছি। আমি প্রথমে একটা চাকরি করতাম, চাকরিটা করছি 17-18 বছর ধরে চাকরি করছি। এখন চাকরিটা করি না, আজ 4 বছর ধরে মুরগির পেশায় আছি। বিভিন্ন রকমের ইউটিউব ঘাটার পরে দেখলাম যে এই সেক্টরে এই পোলট্রির ব্যবসাটা ভালো, কারণ এটা হচ্ছে মানুষের দৈনিক চাহিদা মেটায়। এটা যেমন মাংসের জন্য মাংস সবারই লাগে, মেহমান আসলে লাগে। এই জন্য চিন্তা করলাম যে এই ধরনের ব্যবসাই ভালো, এই জন্য এই ব্যবসাটা বেছে নিলাম। জসিম ভাই, আপনি চাকরি ছেড়ে দেওয়ার কারণটা কি ছিল? চাকরিটা করতে করতে একটা টাইমে বোরিং হয়ে গেছিলাম, যে 7-8 বছর 17-18 বছর ধরে চাকরি করছি। এর অনেক সময় থাকা লাগে, যেমন সকাল 8টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত থাকতে হয়। যে নিজের কাছে খারাপ লাগে, চিন্তা করলাম না এই চাকরি আর করবো না, এই পরের অধীনে চাকরি নিজে দেখে একটা কিছু করতে পারিনি। তাই নিজে আর কি ছোটো থেকে উদ্যোক্তা হলাম। প্রথমে 200 পিস প্যারেন্টস করলাম, প্যারেন্টস থেকে আজকে আমার 600 পিস প্যারেন্টস আছে। এবং ডেলি 7-8 হাজার বাচ্চা বের হয়। মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো, চাকরি চেয়ে অনেক ভালো আছে। আচ্ছা, মানে আপনি একদিন বন্ধু ছিলেন এতদিন, পরে স্বাধীন পেশায় চলে আসলেন। জি, আচ্ছা, তো শুরু থেকে কতগুলো মুরগি দিয়ে খামারটা শুরু করেছেন? আমি 200 পিস দিয়ে করছিলাম। আর টাইগার মুরগি দিয়ে খামারটা শুরু করেছেন? হ্যাঁ, 200 পিস প্যারেন্টস করছি, পরে এখন আমার 600 পিস প্যারেন্টস আছে, 3টে সেটে 600 পিস প্যারেন্টস আছে। আচ্ছা, 600 পিস থেকে প্রতিদিন কেমন পরিমাণ ডিম পাচ্ছেন? 85% ডিম পাচ্ছি। 85%? জি আচ্ছা, আমরা এখন যে বোর্ডিং শেডটা আমাদের দাঁড়িয়ে আছি, এগুলা কি আপনার খামারের ডিম দিয়ে বাচ্চা ফোটানো? জি, আমার খামারে ডিম দিয়ে বাচ্চা ফুটানো। এটা এখানে আমার 3500 আর কি বোর্ডিং আছে। দুইটা অর্ডার আছে আমার 2000 পিস, একটা আছে বরিশালে আর একটা আছে রাজশাহীতে। এছাড়া আমরা ডেইলি ফোন আসে 50 পিস, 100 পিস, 200 পিস এভাবে চাই বোর্ডিং বাচ্চা। অনেকে বোর্ডিং করতে বোর্ডিংটার হ্যাচিং মনে করে, পারতেছে না, এই জন্য আর কি। আর বোর্ডিং বাচ্চাটা আমি এটুকু সাজেস্ট করবো, যারা প্যারেন্টস করেন এরা যদি বোর্ডিং করা বাচ্চাটা নিলে ভালো হবে। কারণ আমরা বোর্ডিংয়ে জিনিসটা পারফেক্ট দিই। এটা হচ্ছে আপনার 5 দিন এটা রানীক্ষেত করে দিই, প্রথম দিনে এটা শুরুতেই আমরা ম্যারাক্স করে দিই, এভাবে করে দিই বাচ্চাটা সুন্দর পারফেক্ট করে দিই 7-8 দিনের ভিতরে। 10 দিন পর্যন্ত বোর্ডিং করলে ভালো হয়, আমরা ওইভাবে করে দিই। হ্যাচিং থেকে একটা বাচ্চা বের হওয়ার পরে এদেরকে আসলে কি প্রথমে কি খাবার দেওয়া হয় থাকে এবং কি ধরনের চিকিৎসা করা হয় থাকে? প্রথমে আমরা যে খাবারটা দিই, এটা ব্রয়লার স্টার্টার খাবারটা দিই। এই ব্রয়লার স্টার্টার খাবারটা যারা প্যারেন্টস করবে এদের জন্য ব্রয়লার স্টার্টার খাওয়াবে 60 দিন পর্যন্ত। তারপর ব্রয়লার গ্রোয়ার, লেয়ার গ্রোয়ার আর কি। তারপরে যে যখন 2 সাইডে ডিমে আসবে তখন লেয়ার অন। আর যারা মাংসের জন্য করবেন এরা ব্রয়লার স্টার্টারটা 20 দিন খাওয়াবেন, 20 দিনের পরে ব্রয়লার গ্রোয়ার খাওয়াইতে হবে, তাহলে দ্রুত বেড়ে যাবে। আর আমার এই বাচ্চাটা সাধারণত, আমার বাচ্চার একটা নাম আছে, এটা আপনার 38 দিন থেকে 40 দিনে কেজি আসবে, মাছটা আসবেই এ গ্রেডার। আর তবে হ্যাঁ, বাচ্চার ক্যাটাগরি থেকে দুইটা, একটা হচ্ছে এ গ্রেড, একটা হচ্ছে বি গ্রেড। তবে নতুন খামারে যে উদ্যোক্তা বাইরে যারা করবেন তাদেরকে আমি এটাও বলবো যে এ গ্রেডের বাচ্চাটা সংগ্রহ করবেন, কারণ এটার মোটালিটি থাকে না। আর অন্য বি গ্রেডের বাচ্চাটা নিলে হয়তো তারা একটু কম রেটের বাচ্চা খোঁজে। আসলে কম রেটের বাচ্চা খুঁজলে কী হবে, আপনার ওই যে 5 টাকা বাঁচায় যে 10 টাকা হারান, এভাবে না করে 5 টাকা দিয়েই বাড়তি দিয়ে এ গ্রেডের বাচ্চাটা সংগ্রহ করেন, ইনশাল্লাহ আপনি দাঁড়াতে পারবেন। আচ্ছা, জসিম ভাই, আমরা যতটুকু জানি একটা মুরগি লালন পালনের ক্ষেত্রে ভ্যাকসিন কিন্তু খুবই জরুরি একটা বিষয়। একটা মুরগি যদি ডিম পাড়ার জন্য লালন পালন করে সেক্ষেত্রে কয়টা ভ্যাকসিন করা লাগে, এবং মাংসের জন্য যদি কেউ লালন পালন করতে চায় সেক্ষেত্রে কয়টা ভ্যাকসিন করার প্রয়োজন হয়ে থাকে? যারা ডিমের জন্য করবেন তাদেরকে 9-10টা ভ্যাকসিন করতে হবে। আর যারা মাংসের জন্য করবেন তারা 2-3টে করলেই এনাফ। এটা তো 45 দিনে 1.5 কেজি আসবে, 60 দিনে 2 কেজি। 45 দিনে 1.5 কেজি মাংসের জন্য আসলে খায় 1.5 কেজি, এইভাবে 1200 গ্রাম, 1300 গ্রাম, 1400 গ্রাম এইভাবে সেল হয়। আর যারা করবেন প্যারেন্টস করবেন, এদের ভ্যাকসিনটা শিডিউলটা
ঠিকমতো দিতে হবে। এছাড়াও প্রতি মাসে যদি একটা রানীক্ষেত দেয় তাহলে মুরগি সুস্থ থাকে। আচ্ছা, বোর্ডিং করা অবস্থায় একটা বাচ্চাকে কয়টা ভ্যাকসিন করার প্রয়োজন হয়ে থাকে? বোর্ডিং করা অবস্থায় 2টা ভ্যাকসিন, একটা মারেক্স আর একটা হচ্ছে রানীক্ষেত। আর 10 দিনে গাম্বুরু করে ছেড়ে দিলেই হয় বা সারা অবস্থায় দিলেও হয়। জসিম ভাই, একটা মুরগি একদম বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত লালন পালন করতে কত টাকা খরচ হয়ে থাকে আপনাদের? হ্যাঁ, 600 টাকা, 500 টাকা, 550 টাকা এরকমের খরচ হয় ডিম পাড়া পার মুরগিতে। টাইগার মুরগিগুলো মূলত কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করবে? 4 মাসে ডিম দেওয়া শুরু করবো। 4 মাস। একটানা কতদিন ডিম দিয়ে থাকে? একটানা 14-15 মাস ডিম দেবে একটানা, তারপরে একটু স্লো হয়ে যায়, মোটামুটি 18 মাস পর্যন্ত ডিম কন্টিনিউ পাবেন। জসিম ভাই, যেহেতু আপনি একজন অভিজ্ঞ খামারে দীর্ঘদিন যাবত এই সেক্টরের সাথে আছে, এই যে টাইগার মুরগি লালন পালন করতেছেন, সচরাচর টাইগার মুরগি কি কি রোগবালা হয়ে থাকে? এটার টাইগার মুরগির বেশিরভাগই রোগ, একটা রোগই হয়, সেটা হচ্ছে ঠান্ডাটা কন্ট্রোল করতে পারলে ওকে। আর একবার হয়তো আমাশা হয়, এটা 20 দিন বয়সে একটা আমাশা হয়, আমাশার কোর্স করে দিলে রক্তমাস হয়, এটা কোর্স করে দিলে আর 3 দিন খাওয়াইলে, ওষুধ খাওয়াইলে ইনশাল্লাহ ভ্যানিশ হয়ে যায়। তো ভাই, যেহেতু আপনি সফলতার সাথে আপনি এই খামারটা পরিচালনা করতেছেন, অনেকেই হয়তো আপনার কাছ থেকে মুরগি বাচ্চা সংগ্রহ করতে চাবে, সেক্ষেত্রে নতুন খামারিদেরকে আপনি কোন মুরগিগুলো সাজেস্ট করেন, জিরো বাচ্চা নাকি বোর্ডিং করা বাচ্চাগুলো? যারা প্যারেন্টস করবেন এদের জন্য আমি সাজেস্ট করবো এই বোর্ডিং করা বাচ্চাটা নিলে ভালো হয়। আর প্রথম অবস্থায় প্যারেন্টস না করলেই হয়, না করলে যদি এক ব্যাচ 2 ব্যাচ যদি আপনি মাংসের জন্য করেন, তাহলে আপনার একটা অভিজ্ঞতা হবে। অভিজ্ঞতা হলে আপনি ভালো হবে, কারণ আপনি তখন বুঝতে পারবেন যে মুরগির ক্যাটাগরি কী রকমের, কীভাবে পারলে কীভাবে আমার মুরগিটা সুস্থ থাকবে, এটা অভিজ্ঞতা। প্রতিটা জিনিসের একটা অভিজ্ঞতা থাকে, অভিজ্ঞতা থাকলে তার ইনশাল্লাহ জিনিসটা পারফেক্ট থাকবে আর প্যারেন্টসটা ভালো থাকবে। আর মাংসের জন্য করলে সেটা হচ্ছে যে এটা জিরো বাচ্চাটা নিলেই ভালো হবে। এটা জিরো বাচ্চাটা নিয়ে যদি আপনার 20 দিন ব্রয়লার স্টার্ট খাবেন, 20 দিনের পর আপনার ব্রয়লার গোড়ার দেবেন, ইনশাল্লাহ 45 দিনে 1300 গ্রাম 1400 গ্রাম এরকমের ওয়েট আসবে, সেল দিতে পারবেন। আর সাধারণত দোকানগুলো এরকমের ওয়েটই নেয়। প্রথম অবস্থায় কতগুলো মুরগি দিয়ে খামারটা শুরু করবে? এখানে প্রথম অবস্থায় যারা আর এটা তার ক্যাপাসিটির উপরে, এটা কতটুকু তার অ্যাবিলিটি আছে, আমি মনে করবো যারা আর কি সাহস করতেছে না, ট্রায়াল বেসিক আপনি 100 পিস 200 পিস নিয়ে করেন। আর যারা খামারি প্রফেশনাল খামারি হতে জানেন, হ্যাঁ, তারা 500 পিস 600 পিস নিয়ে করেন, ইনশাল্লাহ ভালো হবে। মাংসের জন্য করেন, খুব ভালো হবে। বর্তমানে আপনার এই বাচ্চাগুলো কি রেটে বেচা বিক্রি চলতেছে? এটা বিভিন্ন ক্যাটাগরি থাকে, জিরোটার এক রেট থাকে, জিরোটার রেটটা ওঠানামা করে। আর বোর্ডিংয়ের রেটটা সাধারণত আমরা করি, ফিক্সড করি। এটা দেখা যায় যে 8 দিনের একটা রেট থাকে, 8 দিনে দেখা যায় 90 টাকা থাকে, 100 টাকাও থাকে। এটা ইয়ার উপরে নির্ভর করে। আর এই রেটগুলো তো ওঠানামাই করে। আর 15 দিনের বাচ্চাটা দেখা যায় 150 টাকা, 12 দিনের বাচ্চাটা 130 টাকা, এইভাবে সেল দিই আর কি। বিভিন্ন রকমের বাচ্চা বিভিন্ন বয়সে আর কি, যেভাবে আর কি সেল হয়। 20 দিনের বাচ্চাও সেল দিই। এই আচ্ছা, জিরো বাচ্চাটা কত টাকা করে এখন বিক্রি হচ্ছে? জিরো বাচ্চাটা 60 টাকা, 65 টাকা, 55 টাকা এরকমের বিক্রি হয়, কিন্তু এর রেটটা ঠিক থাকে না, এটা ওঠানামা করে। তো যে সময় কেউ যদি আপনার কাছ থেকে মুরগি খামার শুরু করতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে কীভাবে যোগাযোগ করতে পারবে? আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, মোবাইল নাম্বার যোগাযোগ করবে ইনশাল্লাহ। আর সে কীভাবে চায়, হোম ডেলিভারি চায় না বাস ডেলিভারি চায় না আসে নেয়, তবে আমি এইটাই সাজেস্ট করবো, একটা খামারি আপনি যখন খামার দিবেন, আপনার অনেক কিছু শেখার আছে, জানার আছে। আপনি আসেন, এসে বসেন, কি কি করতে হবে আমি বলে দেবো। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আপনার সাথে আলাপ করে আপনার সব A to Z বলে যাই দেবো। এছাড়াও আমি একটা চার্ট দেবো, ওই চার্টে A to Z লেখা আছে, পালন করতে পারেন, কোনো সমস্যা নাই। এছাড়াও যদি কোনো জায়গায় ঠেকে যান, ফোন দেবেন, ইনশাল্লাহ সাপোর্ট দেবো। এই মুরগি খামার নিয়ে আপনার ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, এখন তো মনে করেন 600 পিস প্যারেন্টস আছে, আমার চিন্তাধারা আছে। সবাই তো ছোটো থেকে বড় হয়। আমি প্রথমে 200 পিস দিয়ে শুরু করছি, এখন আমার 600 পিস। এখন আমার 7-8 হাজার বাচ্চা প্রতি মাসে সেল হইতে আছে, বোর্ডিং বাচ্চা 2-3 হাজার সেল হইতে আছে। আমার চিন্তাধারা আছে, আমি সেটা আরও বাড়াবো। আচ্ছা জসিম ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনার যে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন মোতাবেক যেন আপনি আগাতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও ভালো থাকেন, ইনশাল্লাহ দোয়া রাখবেন যেন আমি আগাইতে পারি, আর আপনি আমার স্বপ্নটা যেন আমি সুন্দরভাবে করতে পারি।